ফ্যান রেগুলেটর, ওয়ান ওয়ে রেগুলেটর আপনাদের যেরকম বাতাসের প্রয়োজন ঠিক এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। সুন্দরভাবে ঘুরতেছে, আমার কানেকশন কমপ্লিট। আমি লোতে নিয়ে আসলাম, তার মানে আমার ফ্যানটা স্পিড কম। আমি যদি হাইতে নিয়ে যাই স্পিড বেশি। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। পুরাতন ফ্যান খোলা ছিল, এই ফ্যানটা আমি ইনস্টলেশন করব। কিভাবে করব? যারা একদম নতুন, মনের সাহস নাই, শুধু তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজের কাজ নিজেরাই করতে পারবেন। ফ্যানটা আমি পাখা লাগানোর পরে আমি আপনাদের দেখাবো রেগুলেটর কিভাবে কানেকশন করতে হয়। ফ্যানের পাখাটা লাগিয়ে নেই, এক একটা করে পাখা নিব আর এক একটা করে সেটিং করব। ফুল টাইট দিয়ে দিলাম, লুজ যাতে না থাকে খেয়াল রাখতে হবে। তৃতীয় পাখাটা আমি লাগাবো, দ্বিতীয় পাখাও লাগানো হয়ে গেল, তৃতীয় পাখাটাও কমপ্লিট হয়ে গেল। আমি তিনটা পাখা লাগিয়ে নিলাম। উল্টা সিধে আছে, আপনারা দেখে কানেকশন করবেন। একটু ভাঁজ আছে পাখাটা, ভাঁজ পাখাটা নিচে থাকবে আর উঁচাটা উপরে থাকবে, না হলে আপনারা বাতাস পাবেন না, কম পাইবেন। সেজন্য সিধা করে আপনাদেরকে লাগাইতে হবে সঠিকভাবে, দেখে বুঝে তারপর আপনাদের ফ্যান লাগাইতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কানেকশন কিভাবে করতে হয়। ফ্যানের কানেকশনটা আমি পরে দেখাবো, এর আগেই রেগুলেটর কিভাবে কানেকশন করতে হয় আমি একটু আপনাদের সাথে আলোচনা করব। তারপর আমি বোর্ডে কানেকশন করে দেখাবো। ফ্যান রেগুলেটর, ওয়ান ওয়ে রেগুলেটর। রেগুলেটর যদি আমি এই দিকে দিই তাহলে বাতাস কম লাগবে, আর যদি এই দিকে দিই তাহলে আমার বাতাস বেশি লাগবে। আপনাদের যেরকম বাতাসের প্রয়োজন ঠিক এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি যদি অপর পৃষ্ঠে যাই, সুইচ আর এটা হচ্ছে আমার রেগুলেটর। কানেকশন আমি কিভাবে করব সেটা হচ্ছে, সুইচ একটা ফেজ আমি এখানে কানেকশন করব, দ্বিতীয় ফেজ আউটপুট নিয়ে এখানে একটা কথা আছে, একটা হলো নিউট্রাল, একটা হলো লাইন। 400 ওয়ার্ডের 250 ভোল্ট এসি। এখন কথা হচ্ছে এটা যে আমি যদি নিউট্রাল আর লাইন যদি দেই তাহলে কি চলবে? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আমি এখানে নিউট্রাল ইউজ করব না, কারণ নিউট্রালটা আগেই লাইনের ভিতরে শর্ট করে দেওয়া আছে। এই রেগুলেটরটা আমি এখন আপনাদেরকে কিভাবে কানেকশন করতে হবে আমি এখন দেখিয়ে দেবো, এমনকি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। লাইন যেটা থাকবে সেটাকে আমি একটা টার্মিনালে কানেকশন করব সুইচে। দ্বিতীয় টার্মিনাল থেকে নিউট্রাল যে লাইনটা আছে, এই যে নিউট্রাল টার্মিনাল, সেখানে আমি কানেকশন করব। এর আউটপুট নিয়ে সরাসরি আমি ফ্যানের একটা ফেজে কানেকশন করব। ফ্যানের যে আবার আরেকটা নিউট্রাল আসবে, সেই নিউট্রালটা যে কোনো একটা নিউট্রালের সাথে শর্ট করে দেওয়া আছে বাসা বাড়িতে। এটাও আমি আপনাদেরকে দেখাবো কোথায় শর্ট করে দেওয়া আছে, সেটা হয়তো আমি নাও দেখাইতে পারি। এটা প্র্যাকটিক্যালি করলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে কানেকশন করে দেখিয়ে দিই। এখন আমি আপনাদেরকে কানেকশন করে দেখাবো। লাইনটা আগে চেক করে দেখবেন পাওয়ার আছে কিনা বা সুইচ অফ আছে কিনা, সেটাকে দেখা উচিত। যদি থাকে কখনো লাইন ধরেন তখন শর্ট খাবে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। লালে লাল আর কালোর সাথে কালো কানেকশন করে দিয়ে দিবেন। তারপর লালের সাথে লাল কানেকশন দিয়ে দিবেন। আমি প্রথমে কালোটার সাথে কানেকশন করলাম, তারপরে লালের সাথে আমি কানেকশন করে দিয়ে দিব। যখন কানেকশন করবেন কখনো যেন লুজ না থাকে। যদি লুজ থাকে তাহলে আপনার এম্পিয়ার বেশি আসবে, তখন কারেন্ট বিল বেশি আসবে, এমনকি ফ্যানের কয়েলটাও পুড়ে যেতে পারে। ইলেকট্রিক কস্টেপ দিয়ে সুন্দর করে ভালোভাবে মুড়াইয়া নেবেন। ফ্যানের কানেকশন কমপ্লিট। এখন আমি রেগুলেটর কানেকশন করে দেখাবো। আমি দেখব লাইন কোনটায় আছে। লাইন নাই, তার মানে এটা আমার ফ্যানের লাইন, এটা আমার মেন লাইন। আমি আগে লাইন চেক করে নিলাম, এটা হলো আমার লাইন, এটা হলো ফ্যানে চলে গেছে। আর নিউট্রালটা এখানে নেই,
তার মানে নিউট্রালটা যে কোনো একটা জায়গায় তারা শর্ট করে দিয়েছে, সেজন্য আমার নিউট্রালের কোনো প্রয়োজন পড়তেছে না। আর এখানে একটা শর্ট দেওয়ার কথা ছিল কমন, আমি এখানে আপনাদের কমন করে দেখাবো কিভাবে কানেকশনও করব আর কমনটাও করব। একটা তার নিলাম, শর্ট তার নিয়ে ভালো করে টাইট দিবেন যাতে কখনো সমস্যা না হয়, লুজ কানেকশন যাতে না থাকে। আর কারেন্টের লুজ সমস্যাই বেশি হয়, এজন্য আমাদের ফ্যান পুড়ে যায়, রেগুলেটর পুড়ে যায়, সুইচ পুড়ে যায়। সবসময় খেয়াল করবেন ভালো করে যাতে লুজ না থাকে, টাইট দিয়ে রাখবেন সবসময়। ফ্যানের লাইন, তাহলে আমি এখানে ফ্যান রেগুলেটর আউটপুট দেখুন, আমি সুইচের একটা প্রান্ত নিয়ে রেগুলেটর একটা প্রান্ত কানেকশন করি, রেগুলেটরের দ্বিতীয় প্রান্ত আমি ফ্যানেরটা লাগিয়ে দিলাম। এখন আমি মেন লাইন কানেকশন করব। এখন আমি সরাসরি যদি একটা শর্ট দিয়ে দেখি আসলে আমার ফ্যানটা ঘুরে কিনা। আমি এখন শর্ট দিব, এই যে আমি শর্ট দিয়ে দিলাম, দেখি ফ্যানটা ঘুরে কিনা। হ্যাঁ, এই যে দেখুন ফ্যানটা আমার ঘুরতেছে, সুন্দরভাবে ঘুরতেছে। আমি শর্টটা সরাই দিলাম, তার মানে আমার ফ্যান ঠিক আছে, লাইনও ঠিক আছে। রেগুলেটর দেখবো চেক করে ভেরিয়েবল কিনা বা রেগুলেটর ঠিক আছে কিনা। আমি শুধু লাইনটা চেক করলাম যে আসলে হ্যাঁ আমার লাইনটা ওইটাই। আমার কানেকশন কমপ্লিট। এখন আমি সুইচটা অন করে দেখব রেগুলেটর আর সুইচ ঠিক আছে কিনা, আমার ফ্যানও ঠিক আছে কিনা, আবার নতুন করে দেখাবো আপনাদের। হ্যাঁ, ফ্যানটা আমার ঘুরছে। আমি এখন যদি কম বেশি করে দেখাই হয় কিনা, আমি লোতে নিয়ে আসলাম, তার মানে আমার ফ্যানটা স্পিড কম। আমি যদি হাইতে নিয়ে যাই আমার ফ্যানটা স্পিড বেশি। এখন আমার হাই আছে, হাই আছে, এখন যদি আমি আস্তে আস্তে কমাই তাহলে আমার ফ্যানের স্পিডটাও কমবে। এই যে ফ্যানের স্পিডটাও কমে গেল, তার মানে আমার রেগুলেটর কানেকশন লাইন সব ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে এমআরজে টেকনোবিডির সঙ্গেই থাকবেন। আপনাদের একটা ফলো অন্য একজনের উপকারে আসতে পারে, যারা কাজ জানেন না তারা একটা কাজ শিখতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।